পঁচিশে বৈশাখে যে সূর্য উদিত হয়েছিল বাংলার আকাশ বাতাসকে আলোড়িত করে, এমনই একটি 22শে শ্রাবণের বিরহ দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। দর্শক বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের সত্তাই নয়, তিনি আছেন আমাদের অন্তরে অন্তরে। তিনি আছেন 25শে বৈশাখে, তিনি আছেন 22শে শ্রাবণে। 22শে শ্রাবণ শুধু একটি শোকের দিন নয়, 22শে শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে বাঙালির জীবনে। রবীন্দ্র অনুভূতির একটি বিশেষ দিন 22শে শ্রাবণ। 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন পরপারে। তিনি যাওয়ার পরও ছাপ রেখে গিয়েছেন আমাদের মনে, আমাদের চলার সঙ্গে, বলার সঙ্গে। গান, বাজনা, কবিতা যাই বলুন না কেন, সব কিছুতেই আমরা রবীন্দ্রনাথ ছাড়া কিছুই ভাবতে পারি না। সত্যি আমাদের চলার প্রত্যেকটি পদে উনি আমাদের মাঝে রয়ে গেছেন চিরতরে। দর্শক বন্ধুরা, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চলে যাওয়ার দিন 22শে শ্রাবণ, একটি শূন্যতার দিন। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণী দুটি দিন বাঙালিদের একটি মুখস্থ করা দিন, বলতে হয় না এই দিনটির কথা। 25শে বৈশাখ যেমন আমাদের আনন্দের দিন, তেমনি 22শে শ্রাবণ আমাদের শূন্যতার দিন, বিরহের দিন। আজকে 22শে শ্রাবণে আমরা কথা বলবো রবীন্দ্রনাথকে নিয়ে। যারা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চায় থাকেন বা চর্চা করেন, তাদের জন্য আজকের এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। সেই 22শে শ্রাবণের তাৎপর্য নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আলাপন। আজকে কথায়, গানে, সুরে আমরা মেতে থাকবো কিছুটা সময়। আজকে আলাপনে আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আর আমি রয়েছে দীপান্বিতা। আজকে আমাদের অনুষ্ঠান তবু অনন্ত জাগে। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আজকে আমাদের মধ্যে রয়েছেন সুস্মিতা দত্ত, যিনি কিনা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রাজ্যের বিশিষ্ট শিল্পীও বটে। নমস্কার আপনাকে। প্রথমে ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে আমাদের রবীন্দ্রনাথের সম্পর্কে কথা। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। সেই রবীন্দ্রনাথের চলে যাওয়ার দিন, বিরহের দিন। তবে তিনি চলে যাওয়ার মাঝেও আমাদের দিয়ে গিয়েছেন অনেক আনন্দ। সেদিনে আজকে আপনাকে পেয়েছি, নিশ্চয়ই অনেক অনেক গান শুনবো অবশ্যই আপনার কাছ থেকে। প্রথমে রবীন্দ্রনাথ মানে প্রেম, বিরহ, প্রকৃতি সবকিছু মিলে মিশে একাকার। তো আজকের দিনে আপনি এখানে এসেছেন, আপনার ব্যস্ততম সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিছু কি বলতে চাইবেন? ধন্যবাদ যে আমাকে আজকের এই বিশেষ দিনে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি চেষ্টা করব রবি ঠাকুরের কিছু গান, কথা সবটা মিলিয়ে চেষ্টা করব। একদম। দর্শক বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দশায় মৃত্যুকে জয় করেছেন বলা যায়। ওনার সারা জীবনে পুঞ্জীভূত মৃত্যুকে নিয়ে যে একটি ভাবমূর্তি, তা দিয়ে বলা যায় তিনি মৃত্যুঞ্জয়ী। ওনার জীবন দশায় উনি দেখেছেন ওনার বান্ধবী সুলভ বৌদি মৃত্যু, উনি দেখেছেন ওনার স্ত্রীর মৃত্যু, উনি দেখেছেন ওনার ছোট ছেলের মৃত্যু। এই যে মৃত্যু যন্ত্রণা ওনাকে জয় করে নিয়েছে, তা নিয়ে তিনি লিখে গেছেন বহু মৃত্যুর গান, মৃত্যুকে জয় করার গান। উনি বলে গেছেন, মৃত্যুকে নিয়ে অনেক কবিতাও লিখে গেছেন, গানও লিখে গেছেন। সে নিয়ে একটি গান যদি হয়ে যায় এখন। হ্যাঁ ঠিক আছে, আমি পূজা পর্যায়ের একখানি গান করছি। একদম। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু,
তবু প্রাণ নিত ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দোন্নলেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। সত্যি অসাধারণ। রবীন্দ্রনাথের প্রত্যেকটি সৃষ্টি সত্যি অসাধারণ। তিনি লিখে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সত্যি ওনার মৃত্যুঞ্জয়ী প্রত্যেকটি কথা আমাদের মধ্যে গুঞ্জীভূত হয়। সেই একদম। উনি আবার লিখে গেছেন, দর্শক বন্ধুরা, যিনি লিখেছেন যে মরার পরেও, মৃত্যুর পরেও কিভাবে সাথে থাকা যায়, সে অনুভূতিটাও উনি লিখে গেছেন। প্রত্যেক কিছুর মৃত্যুর পরে শেষ এটা নয়, মৃত্যুর পরেও শুরু করা যায়, বা ওই জিনিসটা থেকে যায় আমাদের মাঝে চিরতরে। এ নিয়ে তিনি লিখেছেন তুমি রবে নীরবে। সে গানটা যদি একটু শুনিনি, সত্যি ভালো লাগবে। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম
জাগিবে একাকী, তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সত্যি রবীন্দ্রনাথ না থেকেও থেকে গেছেন আমাদের মধ্যে, নীরবেই রয়ে গেছেন এবং একদম। চিরতরে থাকবেন। ওনাকে ছাড়া সত্যি আমরা ভাবতেই পারি না কিছু। হ্যাঁ, এতক্ষণ কথা বললাম রবীন্দ্রনাথ সম্পর্কে, এখন আপনার সম্বন্ধে কিছু জানব। কখন থেকে শুরু এই রবীন্দ্র চর্চা? আমি যখন 5 বছর বয়স ছিল তখনই আমার রবি ঠাকুরের গানের হাতেখড়ি স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রী সমীর কান্তি দাস স্যারের কাছেই আমার প্রথম রবি ঠাকুরের গানের হাতেখড়ি। তো সেই সময় থেকে এখন অবধি চর্চা করে যাচ্ছি। সূর্যঝর্ণা থেকে লাস্ট এই গত বছরে 8th ইয়ার আমি সম্পূর্ণ করলাম। তো রবি ঠাকুরের গান দিয়ে আমার মানে থাকে না, প্রত্যেকের সকাল একটা কিছু একটা ভাবে শুরু হয়, তো রবি ঠাকুরের গান দিয়ে আমার সকাল শুরু হয়। তো সারাদিন এভাবেই চলে। প্রত্যেকটা কাজের মাঝখানেও আমি রবি ঠাকুরের গানের মানে চর্চা করি, চেষ্টা করি আর কি করতে। সেই একদম কবিগুরু ছাড়া আমাদেরও সকালটা যেমন শুরু হয় না। সকালে স্নিগ্ধতা বলুন, মনের প্রফুল্লতা সবকিছুই লুকিয়ে থাকে কবিগুরুর প্রত্যেকটা লেখনীতে। গান বলুন, কবিতা বলুন, ছবি আঁকা, ওনার লেখনীতে কি নেই? প্রকৃতি আছে, প্রেম আছে, বেদনা আছে, সবকিছু মিলে একাকার। সেই সবকিছুই আমরা খুঁজে পাই কবিগুরুর কাছে। সত্যি এমন একটা দিনে আজকে কবিগুরুর গান শুনছি, কথা বলছি ওনার সম্বন্ধে, সত্যি এটা একটা বিশেষ পাওনা বটে। তো পরবর্তী আমরা কি শুনবো এবার? এবার বিচিত্র পর্যায়ের একখানা গান করছি। একদম। এটি মূলত একখানা কাব্যগীতি, তো একবার গাওয়ার চেষ্টা করছি। একদম। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই।
আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরে রমি। নাহি জানি কেহ নাহি জানে, নব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, তুমি কি কেবলি ছবি। সত্যি অসাধারণ, অসাধারণ আপনারও উপস্থাপনা। সত্যি ধন্যবাদ। রবীন্দ্রনাথের এমনিতেই গানগুলো শুনলে আমাদের মনে হ্যাঁ। একটা স্নিগ্ধতা চলে আসে। আমরা যে কোনো পর্যায়েরই গান শুনি, পূজা, প্রকৃতি, প্রেম পর্যায়, অনেক পর্যায়ে, বিচিত্র, স্বদেশ, বিরহের গান, প্রেমের গান, প্রত্যেকটা গানেরই মানে কথা এবং সুর প্রত্যেকটাই মনে দাগ কেটে দাগ যায়। কেটে যায়। একদম। সেই প্রত্যেকটা গান সত্যি শুনলে শুধু শুনতে ইচ্ছে করে। রবীন্দ্রসঙ্গীত যতই শুনুন বোরিং ফিল হয় না, না, মনে হয় আরো এবং শুনে মনে যাই। হয় যে সমস্ত কাজের পর যদি আমাদের টায়ার্ডনেস লাগে, তখন মনে হয় যে রবি ঠাকুরের গান হ্যাঁ। শুনলে মানে সেই ক্লান্তি ভাবটা চলে যায়। ভাবটা দূর হয়ে যায়। একদম সেই। তো আপনার এই গানের সাথে যুক্ত হওয়ার কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারোর কোনো থেকে না, বলতে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমনিতে কেউ গান বাজনার সঙ্গে জড়িত নয়, কিন্তু ছোটবেলায় প্রথম মাই নিয়ে গিয়েছিল স্যারের কাছে। তো সেই অবদানটা আমি এখনো মানে মার তো ঋণ শেষ করা যায় না, সেই তবুও একদম। সেই বয়সে তো আমি জানতাম না যে রবি ঠাকুরের গান বা ক্লাসিক্যাল গান বা আধুনিক গান কোনটার কি মাধুর্য সেটা তো বুঝতাম না, বা একা নিশ্চয়ই যেতেও পারতাম না। তো মাই আমাকে প্রথম নিয়ে গিয়েছিল। তো সেই থেকে এখনো চলছে। বিভিন্ন কম্পিটিশনে ছোটবেলায় মা মানে অফিস মানে চাকরি শেষ করেও নিয়ে যেত। তো কিছুটা বড় হয়ে যাওয়ার পর বাবা অনেক অনুষ্ঠানে বাবা নিয়ে যেত আর কি। রবীন্দ্রসঙ্গীতটাই বেশ মানে সবচেয়ে বেশি প্রাধান্য পায় আপনার গানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে অন্য গানও করি, আধুনিক গান, পুরনো হিন্দি ছায়াছবির গানও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রবি ঠাকুরের গানের একটা আলাদা অনুভূতি পাই। সেই একদম, যারা রবীন্দ্র চর্চা করে তাদের কাছে রবীন্দ্রনাথ মানেই একটি অনুভূতি। উনি ছাড়া আসলে সত্যি সবকিছুই অন্ধকার, তাই একদম। তো আমরা এতক্ষণ অনেক গান শুনছিলাম, তো এখন একটা রবীন্দ্রনাথের সত্যি তার প্রত্যেকটি লেখনীতে অনেক কিছু আমরা দেখতে পাই। বিরহের গান, প্রেমের গান, সে বিরহের নিয়ে একটি গান শুনে নেব এখন। তো এবারে শ্রীরাগের উপর ধ্রুপদাঙ্গের একখানা গান করছি। এটা আমার খুব প্রিয় একখানা গান, একটু চেষ্টা করছি। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথাও খুঁজিছ, তাহারে কোথাও খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো
দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। সত্যি অসাধারণ। গানের পাশাপাশি আর কি কি করছেন? আমি একজন কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। তো আমার অপটোমেট্রির উপর ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি দুটোই শেষ হয়েছে। তো এখন আপাতত আমি প্র্যাকটিস করছি। তো আমার দুটো চেম্বার, একটা শালবাগানের দিকে, একটা বিজয় কুমার চৌমুনি আর কি। তো এর ফাঁকে ফাঁকে আবার গান করছি, আর আর্টও করছি। আর্টের এবার 7th ইয়ার কমপ্লিট হলো। বাহ, সত্যি আপনি তো অনেক গুণে গুণান্বিতা। চেষ্টা করি সবকিছু একটু করার। তার মধ্যেও রবীন্দ্রনাথকে সময় দেওয়া, ওনার চর্চা করা, গান করা, সত্যি এটাও একটা এনার্জির একটা পার্ট। এত কিছু করার জন্য এনার্জিটা পাই রবি ঠাকুরের গান দিয়ে। একদম, সব কাজের শেষে মানে গান শুনলেই ক্লান্তিটা দূর হয়ে যায়। একদম। রবীন্দ্রনাথের প্রত্যেকটি লেখনীতে অনেক কিছুই ফুটে উঠেছে, আর এর মধ্যে পূজা পর্যায়েরও কিছু গান আমরা দেখতে পাই। সেই পর্যায়ের যদি একটা গান হয়ে যায়। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন লোর, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন লোর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ও
পথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। সত্যি অসাধারণ, এই গানটি আমারও খুব প্রিয় একটি গান। হ্যাঁ, অনেক পুজো গানের পর্যায়ের মধ্যে হ্যাঁ, অনেক গানের মধ্যে এটাও একটা খুব ভালো লাগে আমার এই গানটি। রবীন্দ্রনাথ তার লেখনীতে প্রকৃতি নিয়েও অনেক কিছু লিখেছেন। অনেক কিছু। উনি লিখেছেন বর্ষা নিয়ে, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে। হ্যাঁ, তাতে উনার শ্রাবণ বর্ষণের বহুমাত্রিক রূপ নেয় ওনার লেখনীতে। উনি শ্রাবণকে নিয়েও বহু কিছু লিখেছেন, প্রকৃতিকে নিয়ে লিখেছেন। অ্যাকচুয়ালি প্রকৃতি ছাড়া তো কিছুই না, আর ওনার লেখনীতেও প্রকৃতি ফুটে উঠেছে বারে বারে। সেই প্রকৃতি নিয়ে একটি গান করব, এবং যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, তো এই গানটির মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব। তো হ্যাঁ, প্রকৃতি পর্যায়ের একখানা গান করছি বর্ষা ঋতুর ওপর, এবং পিলু মল্লার রাগের ভানু সিংহের পদাবলী চেষ্টা করছি। श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे। श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाओ अब कुंज पथे सखी कैसे जाओ अब अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुण्ठित थर थर कंपित देह घन घन रिम झिम रिम झिम बरखद नीरद पुंज शाल पियाले ताल तमाले निबिरति मीरमय कुंज कहरे सजनी ये दुरायोगे कुंजे निरदय कान दारुण बाशी काह बजायत शकरुण राधाना मोती महारे वेश बना दे सीथी लगा दे भाले उरही बिलुंठित लोलचिकुर मम बादह चंपकमाले गहनयन में न जाओ बाला नौल किशोरक पाश गरजे घन घन बहुडर गाओ अब कहे भानु तब दाश श्रावण गगने घोर घन घटा
निशीथ यामिनी रे श्रावण गगने घोर घन घटा। সত্যি অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কাটানো এই কিছুটা সময়। আমারও অনেকটা ভালো লাগলো যে আজকের এই বিশেষ একটা সুন্দর আয়োজনে আমিও আপনাদের সাথে অনেকটা সময় কাটাতে পারলাম। রবি ঠাকুরকে নিয়েছিলাম, গানে কথায় ছিলাম। অসংখ্য ধন্যবাদ। একদম। দর্শক বন্ধুরা, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সত্যি রবীন্দ্রনাথ ওনার লেখনীতে তুলে ধরেছেন প্রত্যেকটি বিষয়। শ্রাবণকে নিয়ে লিখেছিলেন, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ারে কাঁপে ক্ষণে ক্ষণে। সে শ্রাবণী উনি আমাদের ছেড়ে চলে গেছেন, বিরহ দিয়ে চলে গেছেন, কিন্তু তার মধ্যে রেখে গেছেন ওনার বহু বহু লেখনী, বহু বহু আনন্দ দেওয়া কিছু কবিতা, গান। সব কিছু মিলিয়ে ওনার প্রত্যেকটি রচনায় ছিল বিস্ময়কর। সত্যি রবীন্দ্রনাথ আমাদের অন্তরে অন্তরে রয়েছেন, ওনাকে ভোলা সম্ভব নয়। আর আজকের এই 22শে শ্রাবণের বিরহ দিনে ওনাকে আমরা আরও বেশি করে মনে রাখবো, আরও বেশি করে ওনাকে কাছে টেনে নেব এবং আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্তে ওনাকে নিয়ে চলব। নতুন প্রজন্মকেও জানাবো যে রবীন্দ্রনাথকে নিয়ে চলা যায়। সত্যি ওনাকে ছাড়া চলাটা দুঃসহ বটে। এ বলেই আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে এগিয়ে যান রবীন্দ্রনাথকে নিয়ে। এ বলেই শেষ করব আজকের অনুষ্ঠান। নমস্কার।